তো আজকে আপনাদের সাথে একটি গল্প শেয়ার করব। গল্পটা হচ্ছে একটি ছেলে একটি দোকানে গেল কুকুরছানা কিনতে। তো কুকুরছানা যখন কিনতে চাইলো, তখন দোকানে সে যেয়ে দেখলো ৪ টা কুকুরছানা আছে। তো দোকানদারকে জিজ্ঞেস করলো, "এই ছানাগুলোর দাম কত?" দোকানদার বলল, "প্রতিটা ছানার দাম ৳৫০০ করে।" ৳৫০০ করে। এখন তার কাছে আছে মাত্র ৳১০০। তাহলে সে ছানাগুলো কিভাবে কিনবে? কিনতে পারছে না। সো হাত বোলাচ্ছে। তো হঠাৎ করে দেখলো পাশে আরেকটা কুকুরছানা আলাদা করে রাখা আছে। তো ছেলেটি জানতে চাইলো যে, "ওই ছানাটি উম কি অবস্থা?" কই, "এটা বিক্রি করা হবে না। এটাকে আমরা আলাদাভাবে রেখে দিয়েছি। এটা বিকলাঙ্গ, এটার সমস্যা আছে।" কই, "কি সমস্যা?" কয়, "এটার কোমরের কাছে চামড়া নেই, আর ওর একটা পা নেই।" তখন ছেলেটা বলল, "ও আচ্ছা, আচ্ছা। তাহলে কি আমি একটু ওই কুকুরছানাটা দেখতে পারি?" তখন দোকানদার বলল, "হ্যাঁ, তুমি দেখতে পারো।" তারপর কুকুরছানাটাকে যেই সে হাতে তুলে নিল, অমনি করলো কি, সেই ছানাটা তার জিহ্বা দিয়ে ওই ছেলেটার গাল চেটে দিল। তো খুব ভালো লাগলো। তখন বলল, "আপনারা কি করবেন এই কুকুরছানাটি কি?" তখন বলতেছে, "ওকে আমরা চিরতরে ঘুম পাড়িয়ে দিব।" ও আচ্ছা, আচ্ছা। ঠিক আছে, আমি এই কুকুরছানাটি কিনবো। তখন ওই দোকানদার বলল, "না, না, এটি এই ছানাটি বিক্রির জন্য নয়।" তখন তার পকেটে যে ৳১০০ ছিল, এই টাকাটা দোকানদারকে দিয়ে সে দৌড়ে তার মার কাছে চলে যাচ্ছে আরো ৳৪০০ নিয়ে আসতে। তখন দোকানদার বলল, এই বিকলাঙ্গ কুকুরের জন্য ৳১০০ যথেষ্ট। তার জন্য কোনো টাকা দিতে হবে না।" তখন ছেলেটি তার ট্রাউজারটা উপরে তুলে দেখালো যে সে একটি কৃত্রিম পা বা নকল পা পরে হাঁটছে। তার মানে এই ছেলেটার যা অবস্থা, কুকুরছানাটিরও ঠিক একই অবস্থা। তাই সে চায় এই কুকুরছানাটিও যেন সেই প্রাপ্য যোগ্য মর্যাদাটা পায়। আদার্স কুকুরছানাগুলো যদি ৳৫০০ বিক্রি হয়ে থাকে, এটারও মূল্য হোক ৳৫০০। এটাকে আর কি বলবেন আপনারা? এটাই হচ্ছে সহমর্মিতা। মানে নিজের দুঃখ কষ্টগুলো যখন আমরা অন্যের মাঝে দেখি, তখন আমাদের ভিতরে সহমর্মিতা কাজ করে। ঠিক তেমনি আহ, আমাদের যখন দুঃখ কষ্ট হয়, আমরা তখন এগুলো ভাগ করি। যদি ওই দুঃখের দুঃখী ওই ব্যক্তিটাও হয়, তখন কি হয়, দুঃখটা কমে। আর যখন আনন্দ হয়, তখন আমরা আনন্দ ভাগ করি, আর আনন্দটা বাড়ে। তো আজকে এই গল্পটা বলার উদ্দেশ্য হচ্ছে এটাই, যে সহমর্মিতা একটি মারাত্মক গুণ। সবার মধ্যে এটা পাওয়া যায় না। সবাইকে অসংখ্য ধন্যবাদ।